হ্যালো বন্ধুরা, তোমার সকলকে স্বাগতম তোমাদের চ্যানেল ডাব্লিউবি প্রাইভেট টিউশনে। আজকের এই ভিডিওতে আমরা এবিটিএ মাধ্যমিক টেস্ট পেপার 2024-25 পেজ নাম্বার হচ্ছে 118 যে অঙ্কের প্রশ্নপত্র রয়েছে, এই প্রশ্নপত্রের উত্তর নিয়ে আলোচনা করব। একের দাগে বলছে একেরটা X% বার্ষিক সহজ সুদের হারে কোনো মূলধনের X বছরের সুদ X টাকা হলে মূলধনের পরিমাণ কত হবে, মানে পি জানতে চেয়েছে। দেখো, সুদের হার সমান হচ্ছে আর সমান X% বলে দিয়েছে, মূলধন পি সমান কোশ্চেন মার্ক বের করতে হবে, সময় টি সমান হচ্ছে X বছর, আর সুদ আই সমান হচ্ছে X টাকা। আমরা জানি আই ইজ ইকাল টু পি আর টি বাই 100। আই মানে হচ্ছে সুদ, X বলে দিয়েছে, সমান পি মানে পি বের করতে হবে, আর এখানে আর মানে রেট মানে হচ্ছে X, আর টি মানে সময় মানে হচ্ছে X বছর বাই 100। তাহলে কোনাকুনি এটা যদি গুণ করি, পি এক্স স্কোয়ার ইজ ইকাল টু 100x, তাহলে পি ইজ ইকাল টু 100x বাই এক্স স্কোয়ার, একটা এক্স কেটে গেল, তাহলে রইল 100/x। অপশন নাম্বার সি সঠিক উত্তর হবে। নেক্সট প্রশ্ন বলছে দুইয়েরটা, যে দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় 3 এবং 4 সেই সমীকরণটি হলো। দেখো, আমাদের জানতে হবে সমীকরণ তৈরির যে সূত্রটা কি। সূত্রটা হচ্ছে যে এক্স স্কোয়ার মাইনাস, মানে যে দুটো বীজ আছে তাদের যোগফল ইন্টু এক্স প্লাস বীজ দুটোর গুণফল সমান 0 হয়। তাহলে বীজ দুটো বলে দেওয়া আছে এখানে 3 আর 4, তাহলে এক্স স্কোয়ার মাইনাস 3 প্লাস 4x প্লাস 3 ইন্টু 4 ইজ ইকাল টু 0। এক্স স্কোয়ার আর 3 আর 4 7x, আর 3 4 12। অপশন নাম্বার এ সঠিক উত্তর হবে। এক্স স্কোয়ার মাইনাস 7x প্লাস 12 ইজ ইকাল টু 0। নেক্সট প্রশ্ন তিনেরটা বলছে যে 2a ইজ ইকাল টু 3b প্লাস 4c সমান হলে এরা a ইজ টু b ইজ টু c সমান কত হবে। তো 2a ইজ ইকাল টু 3b ইজ ইকাল টু 4c সমান কে ধরলাম, তাহলে 2a ইজ ইকাল টু কে, a ইজ ইকাল টু কে বাই 2। এটা হচ্ছে দেখো 3b সমান হচ্ছে কে, তাহলে b ইজ ইকাল টু কে বাই 3, আর 4c ইজ ইকাল টু কে, c ইজ ইকাল টু কে বাই 4। তাহলে a ইজ টু b ইজ টু c মানে কে বাই 2 ইজ টু কে বাই 3 ইজ টু কে বাই 4। তাহলে কে গুলো উঠে গেল, 1 2 ইজ টু 1 3 ইজ টু 1 4। তাহলে 2 3 4 লসাগু যদি করি আমরা 12 হবে, তা 12 দিয়ে গুণ করো সবাইকে, 6 দুগুণে 12, 3 4 12, আর 4 3 12, 6 is to 4 is to 3। অপশন নাম্বার ডি সঠিক উত্তর হবে। অপশন নাম্বার ডি। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে দেখো, যে যদি এক্স প্রপোর্শনাল ওয়াই হয় তখন কি হবে। দেখো, দুটোরই পাওয়ার সেম হতে হবে। এখানে দেখো এক্স স্কোয়ার ওয়াই কিউব আছে, হবে না। এক্স কিউব ওয়াই স্কোয়ার আছে, হবে না। এক্স ওয়াই কিউব হবে না। তো অপশন নাম্বার ডি দেখো, দুটোরই পাওয়ার সেম আছে, তাহলে এটা অপশন নাম্বার ডি সঠিক উত্তর হবে, এক্স স্কোয়ার প্রপোর্শনাল ওয়াই স্কোয়ার। নেক্সট প্রশ্ন বলছে এক রেডিয়ান পরিমাপ কোণটি হবে একটি কি, এটা হবে একটা সূক্ষ্মকোণ, মানে যে কোণের ভ্যালু 90°-এর চেয়ে ছোট হয়, 0-এর চেয়ে বড় কিন্তু 90-এর চেয়ে ছোট। নেক্সট প্রশ্ন দেখো পরেরটা বলছে চারেরটা, বলছে রুট 125 থেকে রুট 5 বিয়োগ করলে বিয়োগ ফল কত হবে। দেখে নাও কিভাবে করলাম। রুট 25 মানে 125 মানে কি, এটা হচ্ছে 5-এর কিউব, মানে 3টে 5 হবে। 125 মানে হচ্ছে 5 দিয়ে গেলে 5, আবার 5, 3টে 5 মানে রুটের জন্য দুটো 5-এর জন্য একটা 5 বেরিয়ে গেল, একটা 5 পড়ে থাকবে, তাহলে 5√5 মাইনাস বিয়োগ করতে হবে 5 রুট দিয়ে। তাহলে এখানে একটা রুট 5 আর একটা 5টা রুট 5, তাহলে কত হবে, 5 থেকে একটা বাদ দিলে 4√5। আর এখানে দেখো অপশনগুলো কিন্তু 4√5 নেই, তাহলে আমাদের করতে হবে 4টা মানে পাওয়ারের ভিতরে ঢুকে মানে 4-এর স্কোয়ারে ঢুকবে, তাহলে এখানে 4 4 16 হবে। 16 ইন্টু 5 মানে 5 16 80। উত্তর হবে অপশন নাম্বার এ, রুট 80। নেক্সট প্রশ্ন বলছে দেখো, দুইয়ের দাগে শূন্যস্থান পূরণ করে একেরটা এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজ ইকুয়াল টু 0 সমীকরণে বীজদ্বয়ের পরস্পর অনন্যক এবং বিপরীত মানে ঋণাত্মক হলে এ প্লাস সি সমান কত হবে। তাহলে দেখো, একটা বীজ যদি আলফা হয় তাহলে অন্য বীজটা কি হবে, -1/আলফা। আর আমরা কি জানি বীজদ্বয়ের গুণফলের ফর্মুলা হচ্ছে সি বাই এ, তাহলে সি বাই ইজ ইকুয়াল টু আলফা আলফা কেটে গেল, তাহলে -1, তাহলে সি ইজ ইকুয়াল টু -a, সি প্লাস এ ইজ ইকুয়াল টু 0। তাহলে এখানে কি বসাবে, এখানে বসাবে 0। নেক্সট প্রশ্ন বলছে অর্ধবৃত্তস্থ কোণ কি হয়, সমকোণ হয়। অর্ধবৃত্তস্থ কোণ সবসময় মনে রাখবে সমকোণ হয়, সমকোণ হয়। নেক্সট প্রশ্ন বলছে দেখো, যে রুট 3 - 5 এর অনুবন্ধীকরণী। তাহলে অনুবন্ধীকরণী মানে কি, জাস্ট আমরা যে রুটের আগের যে জিনিস সাইনটা চেঞ্জ করে দেবো। তাই রুট থ্রি -5 এর অনুবন্ধীকরণী কি হবে, এটা চেঞ্জ হয়ে যাবে, প্লাস আছে মাইনাস হয়ে যাবে, এটা প্লাস আছে মাইনাস আছে প্লাস হয়ে যাবে। তাহলে কি উত্তরটা কি হবে, -√3 + 5, এটা উত্তর হবে। নেক্সট প্রশ্ন বলছে চারেরটা, বলছে যৌগিক গড় মধ্যমা সংখ্যাগুরু মান হলো ড্যাশ প্রবণতার মাপক। এটা হবে কি, এটা হবে কেন্দ্রীয়
প্রবণতার মাপো। নেক্সট প্রশ্ন বল, সূর্যের উন্নতিকোণ 30 থেকে বৃদ্ধি পেয়ে 60 ডিগ্রি হলে পোস্টের দৈর্ঘ্য ছায়া দৈর্ঘ্য ড্যাশ পাবে, কি হবে? অবশ্যই হ্রাস পাবে, ছোট হবে। নেক্সট প্রশ্ন বলছে একটি নিরেট গোলকে গলিয়ে একটি নিরেট লম্ববৃত্তাকার চোঙ তৈরি করলে গোলকের ও চোঙের আয়তন কি হবে? আয়তন তো সেম থাকবে, ক্ষেত্রফল আলাদা হতে পারে কিন্তু আয়তন সেম হবে, মনে রাখবে। এরপরে দিনের দাগে সত্য মিথ্যা। একটা বলে যদি দুটি সংখ্যার অনুপাত 2:3 এবং তাদের গসাগু যদি 7 হয় তাহলে সংখ্যা দুটি হলো 14 আর 21। ধরি সংখ্যা দুটি হলো 2x আর 3x, সংখ্যা তাহলে গসাগু কত হবে? এদের দুটোর মধ্যে মিল কি আছে দেখো, x, তাহলে x হলো, আর এই গসাগু কত বলে? 7 বলা আছে, x মান 7, তাহলে 2x মানে প্রথম সংখ্যাটি কত হবে? 2 × 7 14, তৃতীয় সংখ্যাটি 3 × 7 21, তাহলে কত হবে? সত্য মিথ্যা? 14 আর 21 হচ্ছে, তাহলে সত্য হবে অবশ্যই। নেক্সট প্রশ্ন পরেরটা কি বলছে দেখে নাও, দিয়ে অঙ্ক এটা বলছে x স্কোয়ার প্লাস x প্লাস 1 সমান 0 সমীকরণে বীজদ্বয় বাস্তব। আমাদের বাস্তব হতে গেলে আমাদের কি হতে হবে? নিরূপক যেটা আছে মানে b স্কোয়ার মাইনাস 4ac সমান 0 হতে হবে। তাহলে আমরা প্রথমে আগে দেখে নেবো যে এই সমীকরণটা থেকে দেখো x স্কোয়ার আগে কি আছে? a, কিছু নেই মানে 1 হবে a, bটাও 1 হবে, cটাও 1 হবে। তাহলে এবারে দেখো আমরা পুট করবো এখানে b স্কোয়ার মাইনাস 4ac জায়গায় পুট করে দেখবো যেটা শূন্য হচ্ছে কি না। তাহলে 1 স্কোয়ার মাইনাস 4 ইন্টু 1 ইন্টু 1 মানে 4 মাইনাস 1 মাইনাস 4 মানে মাইনাস 3 ইজ ইকাল টু, এটা নট ইকাল টু 0, তাহলে এটা মিথ্যা হবে। এরপর হচ্ছে দেখো 3-এরটা, একটি ঘনকের প্রতিটি ধারের দৈর্ঘ্য দ্বিগুণ হলে ঘনকটির আয়তন প্রথম ঘনকের 4 গুণ হবে। ধরি একটি ঘনকের ধারের দৈর্ঘ্য x একক, তাহলে আয়তন কত হবে? এর কিউব হয় মানে x কিউব ঘন একক। এবারে বলছে দেখো ধারের একক, ধার বেড়েছে, দৈর্ঘ্য কত? 2 গুণ হয়েছে মানে 2x হয়েছে, তাহলে আয়তন কত হবে? 2x এর হোল কিউব ঘন একক। তাহলে এখান থেকে কি হবে? 2 এর কিউব মানে 8x কিউব, মানে কত হচ্ছে? তাহলে এটা 8 গুণ, 4 গুণ হচ্ছে না, তাহলে মিথ্যা হবে। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে ab ইজ টু সি স্কোয়ার, বিসি ইজ টু এ স্কোয়ার আর সি ইজ টু বি স্কোয়ার, এই যৌগিক অনুপাত 1:1, সত্য না মিথ্যা বলতে হবে। তাহলে এই যৌগিক বা মিশ্র অনুপাত করবো আমরা। তাহলে ab ইন্টু বিসি ইন্টু সি এ ইজ টু সি স্কোয়ার এ স্কোয়ার ইন্টু এ স্কোয়ার ইন্টু বি স্কোয়ার, তাহলে এখান থেকে এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার, এটা ইজ টু সি স্কোয়ার এ স্কোয়ার বি স্কোয়ার, মানে কেটে গিয়ে 1 ইজ টু 1ই হলো, সত্য হবে। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে একটি লম্ববৃত্তাকার চোঙের ব্যাসার্ধ দৈর্ঘ্য 2 একক হলে চোঙটির যে কোনো উচ্চতার জন্য চোঙটির আয়তন আর বক্ষতলের ক্ষেত্রফলের সংখ্যামান সমান হবে। তাহলে উচ্চতাটা যে কোনো হতে পারে, আমি এইচই রাখলাম, এটা যে কোনো ভ্যালু ধরলেও হবে তোমাদের। দেখো চোঙের আয়তনের ফর্মুলা কি? পাই আর স্কোয়ার এইচ, পাইয়ের জায়গায় পাই বসালাম, আর মানে হচ্ছে 2 বলে দেওয়া আছে ব্যাসার্ধ, আর স্কোয়ার এইচটা এইচই রাখলাম, তাহলে কত হবে? 4 পাই এইচ। আর চোঙের বক্ষতলের ক্ষেত্রফল কত হবে? 2 পাই আর এইচ, 2 এর জায়গায় 2, পাই মানে পাই, আর মানে হচ্ছে 2 আর এইচ মানে এইচ, তাহলে এখান থেকে দেখো 2 দুগুণে 4 পাই এইচ, দুটো সেম হলো, তা সত্য হবে। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে যে 3, 14, 18, 20, 5 তথ্যের মধ্যমা 18। আমরা প্রথমে সাজিয়ে নেবো ছোট থেকে বড়। 3, 3, 5, 14, 18, 20, মধ্যমা দেখো এখান থেকে এটা একটা কাটবে, এটা কাটলে তাহলে রইলো কত? 14, উত্তর হয় 14, কিন্তু বলেছে 18, এটা মিথ্যা হবে।